আজকের আলোচনার বিষয় হচ্ছে ইরান নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে ইসরায়েল এবং আমেরিকা অলরেডি ইরানে অ্যাটাক করছে এবং ইরানের অনেক ক্ষয়ক্ষতি করছে। আর মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। অ্যান্ড এছাড়াও ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের একটা স্কুলে বোম মেরে অনেকগুলো বাচ্চাদের হত্যা করা হয়েছে। এই আজকে আপনি সেই সকল মানবাধিকার লোকজনকে জিজ্ঞেস করেন যে স্কুলে বোমা মেরে শিশুদেরকে হত্যা করা এটা কোন যুদ্ধের নীতিতে পড়ে, তারা এখন চুপ থাকবে। যখন ইসরায়েল অথবা মিডল ইস্টের অন্য কোনো দেশকে ইরান অ্যাটাক করবে, কারণ ইরানে অ্যাটাক করার জন্য সেই সকল দেশগুলো সহায়তা করছে, ঠিক তখন দেখবেন মানবাধিকার বিভিন্ন সংস্থা হাওয়া করে বিভিন্ন আর্গুমেন্ট তৈরি করবে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এখন হচ্ছে ইরান কি আসলে আমেরিকার কাছে মাথা নত করবে? ইরান কি পশ্চিমা বিশ্বর কাছে সে কি মাথা নত করবে? এটা কোনো প্রশ্নই আসে না। ইরান অলরেডি হুরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং বিশ্বের জ্বালানির বাজারে একদম আগুন লেগে গেছে। অলরেডি অনেক দেশেই জ্বালানি সংকট শুরু হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের অবস্থা সবাই জানেন। আর যেটা হচ্ছে যে ইরান আসলে আমেরিকার কাছে হার মানবে না কোনোভাবেই। তো এবং আমেরিকার কাছে অত্যাধুনিক অস্ত্র আছে এবং তারাও বোধহয় খুব সহজে ওইটা ছেড়ে দিবে না। আর এখন হচ্ছে যে ইরানের কিন্তু ইতিহাস দীর্ঘ, প্রায় 5 থেকে 7 হাজার বছরের ইতিহাস আছে। সাইরাস দ্য গ্রেট, তখন থেকে কিন্তু ইতিহাস পাওয়া যায়। এবং হচ্ছে ব্যাবিলনীয় যে সভ্যতা, সেটাও কিন্তু হচ্ছে এই পারস্য অথবা এই বর্তমান যে ইরানে আছে। এবং ইরান প্রায় দীর্ঘ সময় এই অঞ্চলে কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং তারা একমাত্র সুপার পাওয়ার ছিল একটা দীর্ঘ সময় পর্যন্ত। সো তাদের যে রক্ত, তাদের যে ব্লাড, তাদের যে মানে একটা জাতিগত ঐতিহ্য, সো এটা থেকে স্পষ্ট বোঝা যায় ইরান কখনো মাথা নত করবে না। এবং আলটিমেটলি কি হবে, এই যুদ্ধ আমেরিকা যে অ্যাটাকটা করছে, আমেরিকা কিন্তু সরাসরি নিজে বা নিজের স্বার্থ 100% এখানে অ্যাটাক করে নাই। যতটুকু থিওরি পাওয়া যাচ্ছে যে ইসরায়েলের প্রেসারে বা ইসরায়েলের চাপে আমেরিকা অ্যাটাক করতে বাধ্য হয়েছে। আর হচ্ছে যে সমৃদ্ধকরণ যে হচ্ছে ইউরেনিয়ামের কথা বলা হচ্ছে, আমেরিকা নিয়ে নেবে করে সে করে নেবে। আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি হচ্ছে পারমাণবিক বোমা বানাতে নিষিদ্ধ ছিল এবং তিনি যে ফতোয়া জারি করছেন, কারণ এই বোমার মাধ্যমে অসংখ্য মানুষ মারা যাবে। আর তাকে হত্যা করার মাধ্যমে বর্তমানে যিনি আসছে তার ছেলে, তো তিনি অনেকের যারা হচ্ছে এক্সপার্ট তারা অলরেডি কিন্তু বলতেছে যে তিনি হয়তো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাইতে পারে এবং তিনি হয়তো এটার অনুমোদন দিতে পারে। অ্যান্ড আলটিমেটলি কি হবে, আমেরিকা যে সুপার